রাধে রাধে। আমি আজ বলবো শ্রীকৃষ্ণ যখন শান্তি দূত হয়ে ধৃতরাষ্ট্রের কাছে যাচ্ছে, রথে চেপে যাচ্ছে, সারি সারি লোক দাঁড়িয়ে গেছে, জোয়া, বৃদ্ধ, বাচ্চা, রমণীরা, গর্ভবতী মেয়ে, তারাও ছুটে ছুটে এসছে, কৃষ্ণ আসছে, কৃষ্ণকে দেখার জন্য। তখন বিদুর শুনতে পেয়েছে, বিদুর বলছে বিদুর পত্নীকে, জানো গো আজ কৃষ্ণ আসছে। কৃষ্ণ আসছে? হ্যাঁ, কৃষ্ণ আসছে আজকে। বলছে হ্যাঁ গো, আমরা দেখতে পাবো কৃষ্ণকে, চলো না দেখি। এই বিদুর পত্নী আর বিদুর দুজনায় গেছে রাস্তার ধারে, এত ভিড়, বিদুর পত্নী কিন্তু দেখতে পাচ্ছে না কৃষ্ণকে। বিদুর বলছে দেখতে পেয়েছো? ওই দেখো রথে বসে আছে। বলছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না। তুমি দেখতে পাচ্ছ না? কৃষ্ণ কিন্তু ওইখান থেকে বিদুর পত্নীকে দেখেছে। বলছে কাকি গো, তুমি না দেখতে পেলেও আমি তোমাকে দেখতে পাচ্ছি। বিদুর দেখল কৃষ্ণ বিদুর পত্নীর দিকে দেখছে। তখন বিদুর বলছে জানো গো, তুমি কৃষ্ণকে না দেখলে কী হবে, কৃষ্ণ তোমাকে দেখেছে। হ্যাঁ সত্যি কথা, আমাকে দেখেছে? বলছে হ্যাঁ তোমাকে দেখেছে। এই বিদুর পত্নী ছুট্টে বাড়িতে গেছে, গিয়ে বিদুরকে বলছে আচ্ছা বলো তো, কৃষ্ণ আমার বাড়ি আসবে? বলছে হ্যাঁ আসবে, কেন আসবে না, বলবো যে তুমি তাকে ডেকেছো। বলছে একবার নিয়ে এসো না আমার বাড়িতে। এই বিদুর পত্নী আনন্দে মত্ত হয়ে গেছে। বাড়িতে কি আছে দেখছি কিচ্ছু নাই, 4টি শাক পড়ে আছে। সেই শাক কাটতে আরম্ভ করেছে, যদি কৃষ্ণ আসে। শাক আর অন্ন রান্না করেছে। আর বিদুরকে বলছে জানো বা, একবার কৃষ্ণকে একবার ডেকে নিয়ে এসো। এই বিদুর পত্নী স্নান করতে গেছে, আর বিদুর গেলেন কৃষ্ণকে ডাকতে। এইদিকে দুর্যোধন বলছেন চলুন আমরা আহার করে নিই। বলছে না, আমি এখানে আহার করব না, আমি বিদুর কাকার বাড়িতে যাব। তাও বলছে তুমি, মনে মনে বলছে দুর্যোধন, গোয়ালার বাড়িতে মানুষ তো, ভালো খাবার পেটে সহ্য হবে না, তাই শাক অন্ন খেতে বিদুরের বাড়ি যাচ্ছে। যাক, শ্রীকৃষ্ণ বিদুরের বাড়িতে এসছে, আর বিদুর পত্নী স্নান করতে গেছে। বিদুর লোককে পাঠিয়েছে, যাও ডেকে নিয়ে এসো, আর বলো কি বাড়িতে কৃষ্ণ এসছে। এই বিদুর পত্নী শোনায়, ঘাটের থেকে কাপড় না পরে এমনিই চলে এসছে, খেয়াল নেই যে আমি কাপড় পরিনি। এসে পরে দেখছে কৃষ্ণ বসে আছে। কি দেবো কৃষ্ণকে, কিছুই তো দেখতে পাচ্ছি না। দেখছে ঠাকুর ঘরে একটা কলা পাকা আছে, ওই কলা পাকা নিয়ে এসে, আর তখন কৃষ্ণ নিজের অঙ্গবস্ত্র দিয়ে বিদুর পত্নীর গায়ে ঢাকা দিয়ে দিলেন। আর বলল কাকিমা যা আছে আমি তাই খাবো, আমার জন্য তুমি ব্যস্ত হবে না। ওই কলা পাকা, বলছে আমি তোমাকে একটু এই কলাই খাওয়াই। এই বিদুর পত্নী কলা খাওয়াচ্ছে, কলাটা ফেলে দিয়ে চকাটা ছিঁড়ে ছিঁড়ে খাওয়াচ্ছেন। কলার চকা খাচ্ছে কৃষ্ণ, আর কলাটা ফেলছে। বিদুর দেখে বলছে কে কী করলে গো তুমি, তুমি যে কৃষ্ণকে কলার চকা খাওয়ালে, কলা তো পড়েই রইল। বিদুর পত্নী কপালে হাত দিয়ে বলছে এ কী করলাম আমি। বুঝলে না, তুমি রাগ করে না, রাগ করে না, আমি তোমার জন্যে অন্ন করে এনেছি। এই বিদুর পত্নী শাক আর অন্ন খেতে দিয়েছে কৃষ্ণকে। কৃষ্ণ কি তৃপ্তি করে খেলো। বলছে রাজভোগের থেকেও এই শাক অন্ন আমার কাছে অনেক অনেক দামি। বলছে ভক্তি ভরে, ভগবান বলছেন ভক্তি ভরে কেউ যদি আমাকে এই শাক অন্নই দেয়, সেটা রাজভোগের থেকে অনেক অনেক মূল্যবান। রাধে রাধে।